তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেইনড। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছু কমেন্টের সুপার ব্যাটেল করব, মানে আপনারা কমেন্টে যেসব সুপার হিরোদের ব্যাটেল দেখতে চান সেগুলো কমেন্ট করবেন আর আমি প্রতি সপ্তাহে সেগুলোর ব্যাটেল করাবো। আর আজ আমরা 4টি কমেন্টের উপরে ব্যাটেল করব। এখানে আমরা লাইভ অ্যাকশন আর কমিক সব কিছুর উপর ভিত্তি করে তাদেরকে কম্পেয়ার করব। তাই চলুন শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কসমিক ডেডপুল ভার্সেস ইটারনিটি। তো ইটারনিটি একটি কসমিক বিং যে ইউনিভার্সের ক্রিয়েশনের আগের থেকে এক্সিস্ট করে। ইটারনিটি মার্ভেলের ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টারের মধ্যে একজন। ইটারনিটি একটি নাই অমনিপোটেন্ট বিং যার কাছে ইমর্টালিটির পাওয়ার্স আছে। সে চাইলে পুরো ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারে। ইটারনিটিকে আমরা থর লাভ এন্ড থান্ডারে দেখেছিলাম, যেখানে সে গড়ের মৃত মেয়েকে আবার জীবিত করে দেয়। ইটারনিটির কাছে টেলিকিনেসিস, টেলিপোর্টেশন অ্যান্ড রিয়ালিটি ম্যানিপুলেশনের মতো পাওয়ার্স আছে। অন্যদিকে কসমিক ডেডপুল তার পাওয়ার ইটারনিটি থেকেই পায়। যখন ইটারনিটি লেডি ডেথকে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন ডেডপুল অ্যান্ড থ্যানোস তাকে খুঁজতে খুঁজতে ইটারনিটির কাছে যায়। সেখানে থ্যানোস অ্যান্ড ডেডপুল লেডি ডেথের পাওয়ার ইউজ করে ইটারনিটিকে মারতে থাকে, কিন্তু একসময় থ্যানোস আর ডেডপুলের মাঝে মারামারি লেগে যায় আর থ্যানোস ডেডপুলকে ইটারনিটির ভেতরে ছুঁড়ে মারে। সেখানে ইটারনিটির ভেতরে ইউনি পাওয়ার থাকে আর সেই ইউনি পাওয়ার ডেডপুলকে সব পাওয়ার দিয়ে দেয়, যার পর ডেডপুল ক্যাপ্টেন ইউনিভার্স বা কসমিক ডেডপুল হয়ে যায় আর সেই পাওয়ার দিয়ে সে থ্যানোসকেও ডিফিট করে। তো এখন যদি আমরা তাদেরকে কম্পেয়ার করি তাহলে দেখব যে এখানে ইটারনিটি ইজিলি জিতে যাবে, কারণ ডেডপুল তার পাওয়ার ইটারনিটির ভেতরে থাকা ইউনি পাওয়ার থেকে পায় আর সেই ইউনি পাওয়ার যখন ইচ্ছা ডেডপুলের ভেতর থেকে নিজের পাওয়ারকে আবার ফেরত নিতে পারে। আর যদি ইউনি পাওয়ার ডেডপুলের কাছ থেকে কসমিক পাওয়ার নিয়ে যায় তাহলে ডেডপুল ইটারনিটির সামনে কিছুই করতে পারবে না। আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেলেস্টিয়াল ভার্সেস গ্যালাক্টাস। তো সেলেস্টিয়ালকে আমরা এমসিইউতে দেখেছি আর গ্যালাক্টাসকেও খুব শীঘ্রই দেখব। সেলেস্টিয়াল ও মার্ভেলের ওয়ান অফ দ্য পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সেলেস্টিয়ালরা ইউনিভার্সে গ্যালাক্সির ক্রিয়েশন করে, মানে এই প্ল্যানেট, সূর্য এবং সম্পূর্ণ গ্যালাক্সি তারাই বানিয়েছে। একটি সেলেস্টিয়াল সহজেই একটি গ্যালাক্সির ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন দুটোই করতে পারে। অন্যদিকে গ্যালাক্টাস হচ্ছে একটি প্ল্যানেট ডেভোরার, যে বেঁচে থাকার জন্য প্ল্যানেটের এনার্জি কনজিউম করে তাকে ডিস্ট্রয় করে দেয়। গ্যালাক্টাস কত বেশি পাওয়ারফুল এটা ডিপেন্ড করে যে সে কতগুলো প্ল্যানেটকে কনজিউম করেছে, কিন্তু এদের পাওয়ারের মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। সেলেস্টিয়ালরা যে প্ল্যানেটসকে বানিয়েছে গ্যালাক্টাস সেগুলো ফিট করে বেঁচে থাকে। যদি গ্যালাক্টাসের পেট পুরো ভরা থাকে তাহলে সে একটি দুর্বল সেলেস্টিয়ালকে হারাতে পারবে, কিন্তু কিছু পাওয়ারফুল সেলেস্টিয়াল যেমন অ্যারিশমের সামনে গ্যালাক্টাস কিছুই করতে পারবে না। সেলেস্টিয়ালের সাইজের সামনেও গ্যালাক্টাস শুধু পিঁপড়ের মতোই লাগবে, আর তাই এই ফাইটে সেলেস্টিয়াল ইজিলি জিতে যাবে। আজকের তৃতীয় প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ভার্সেস স্কারলেট উইচ। তো স্কারলেট উইচকে আমরা এমসিইউতে অনেক ভালোভাবে দেখেছি, কিন্তু আমরা কখনো হাল্ককে তার ফুল পটেনশিয়ালে দেখিনি, আর তাই আমরা এখানের কমিক্সের ওয়ার্ল্ড ওয়ার হাল্ককেই ধরবো। তো স্কারলেট উইচ তার পাওয়ার দিয়ে থ্যানোস এবং ডক্টর স্ট্রেঞ্জের মতো ক্যারেক্টারদেরকেও ওভারপাওয়ার করেছে আর ইলুমিনাটিদেরকেও অনেক বাজেভাবে মেরে ফেলেছে। স্কারলেট উইচ কেওস ম্যাজিক ইউজ করে। সে ডার্ক হোল্ডের জন্য এত বেশি করাপ্ট হয়ে গিয়েছিল যে সে তার ম্যাজিক দিয়ে বানানো সন্তানের জন্য পুরো কামারতাসকে ডিস্ট্রয় করে দেয় আর ইলুমিনাটিদেরকেও মেরে ফেলে। অন্যদিকে হাল্ক মার্ভেলের ফিজিক্যালি স্ট্রং ক্যারেক্টার। ওয়ার্ল্ড ওয়ার হাল্ক একা সব অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোরকে বিট করেছে আর সেন্ট্রিকে এসেও তার ফুল পটেনশিয়ালে ফাইট করতে হয়, কিন্তু সেও হাল্ককে হারাতে পারে না। এখানে হাল্ক অ্যান্ড স্কারলেট উইচের পাওয়ারে অনেক বড় ডিফারেন্স আছে, কিন্তু একটি ফিজিক্যালি স্ট্রং ক্যারেক্টার কখনোই তাকে হারাতে পারবে না যার কাছে রিয়ালিটি ম্যানিপুলেশনের পাওয়ার্স আছে। রিয়ালিটি ম্যানিপুলেশন সুপার হিরো সবসময় ফিজিক্যালি স্ট্রং ক্যারেক্টারদের থেকে পাওয়ারফুল হয়। স্কারলেট উইচের 1 মিনিটও সময় লাগবে না তার অবস্থা মিস্টার ফ্যান্টাস্টিক ফোরের মতো করতে, আর তাই এই ফাইটে স্কারলেট উইচ ইজিলি জিতে যাবে। আজকের আমাদের শেষ প্রশ্ন হচ্ছে রেড হাল্ক ভার্সেস আয়রন ম্যান। তো রেড হাল্কের স্ট্রেংথ গ্রিন হাল্কের মতোই, কিন্তু রেড হাল্ক তার চোখ দিয়ে এনার্জি বিম ফায়ার করতে পারে। কিন্তু রেড হাল্কের কিছু উইকনেসও আছে, যেমন যদি রেড হাল্ক অতিরিক্ত রেগে যায় তাহলে তার বডি গরম হতে থাকে আর তার রক্ত বলকাতে থাকে, আর তাই রেড হাল্ককে তার অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে। আর তাছাড়া আমরা এমসিইউতে আয়রন ম্যানকে হাল্কবাস্টার স্যুট দিয়ে হাল্ককে হারাতে দেখেছি, আর তাই আয়রন ম্যান তার হাল্কবাস্টার স্যুট দিয়ে রেড হাল্ককেও হারাতে পারবে, আর তাই আজকের এই ফাইটে আয়রন ম্যান জিতে যায়। তো আজকের সব প্রশ্ন এখানে শেষ হয়ে যায়। সামনে আপনারা কার ব্যাটেল দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা এরকম সুপার ব্যাটেল করব, আর তাই যদি পারো তাহলে এই সিরিজের একটি নামও খুঁজে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।